আরে আরে কী করছেন? এই পিঠের রেসিপিটা দেখেই কি স্কিপ করে যাচ্ছেন? মোটেই স্কিপ করবেন না, একবারটি দেখে তো যান। ধনেপাতা দিয়ে প্রিন্ট করা ডিজাইন, এরকম পিঠের কি রেসিপি আগে কোনো দিনও খেয়েছেন বা পেয়েছেন? আমার মনে হয় পায়নি। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। দেখো এখানে কোনো ছাঁচ লাগছে না, কোনো মেশিন লাগছে না, সব কিছু বানানো হচ্ছে কড়াইয়ের মাধ্যমে। ধনেপাতা দিয়ে প্রিন্ট করা হচ্ছে এবং বাঁধাকপি সুজির পিঠা, দেখতেও সুন্দর, খেতেও এত জম্পেশ, কী আর বলবো। চলো কীভাবে বানাচ্ছি সেটা দেখে নিই। তো প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ তেল লাগবে, বেশি যে পরিমাণ তেল লাগবে তা কিন্তু নয়। তার মধ্যে সব একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিয়েছি, ছোটো এলাচ দুটো, গোলমরিচ ছটা, 5 থেকে 6টা দিয়েছিলাম, লং দিয়েছিলাম 5 থেকে 6টা, দারচিনি এক টুকরো, দুটো লঙ্কা দিয়েছিলাম শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম মৌরি। এখানে আমি গোটা জিরে ইউজ করিনি, মৌরি ইউজ করেছি, তোমরা চাইলে জিরে ইউজ করতে পারো। আর আদা জিরে লঙ্কার পেস্ট বাটাই ছিল, সেই পেস্টটা 2 চামচের মতন দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে ভালোটি করে মশলাটা কষিয়ে আলু বাঁধাকপি দিয়ে তাকে সিদ্ধ করতে বস করে দিয়েছি। আর এইখানে কী করেছি না, 2 প্যাকেট সুজি নিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি। 2 প্যাকেট সুজিতে 2 বাটি জল দিয়ে এখন মিক্স করছি, পরবর্তীকালে আরেক বাটি লাগবে। 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের সুজি নিয়েছি। তোমরা যদি বাটি মাপ করে নাও তাহলে সবচেয়ে সুবিধা হবে। বাটি মাপ করে হলে 2 বাটি যদি সুজি নাও তখন 3 বাটি জল লাগবে। তোমরা যত বাটি পরিমাণ মাপে সুজি নেবে সেই বাটি অনুযায়ী তোমরা জলটা বাড়াবে, ঠিক আছে। আমি এখানে 2 বাটি সুজি নিয়েছিলাম, বা 2 প্যাকেট সুজিটা তোমাদেরকে দেখাইছি, এখানে 3 বাটি জল নিয়েছি, কেননা আমার ওই বাটির মাপে এক প্যাকেট সুজিতে 1 বাটি হয়ে যায়। তো ওই সুজির ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছি, যতক্ষণ না বাঁধাকপিটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেস্টে থাকবে। আর বাঁধাকপি তোমরা যদি প্রেসার কুকারে করো, প্রেসার কুকারে হতে বেশিক্ষণ টাইম লাগে না, কড়াইয়ে হতে বেশিক্ষণ টাইম লাগে। সেক্ষেত্রে ব্যাটারটা তোমরা কী করবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট রেস্টে রাখবে। এইখানে দেখতেই পাচ্ছ আমার বাঁধাকপিটা মানে কুক হয়ে গেছে। এইখানে আমি মানে যাদের কাছে পটেটো মেশার আছে অবশ্যই পটেটো মেশার দিয়ে তোমরা হচ্ছে মানে একটু ভালোটি করে ঘেটে নিবে। আর যাদের কাছে হচ্ছে ডাল ঘট নিয়েছে তারাও সেটা দিয়ে করবে। আর যাদের কাছে নেই তারা কী করবে, এই গ্লাসের পেছন দিয়ে একটু আলুগুলো ম্যাশ করে নেবে বা বাঁধাকপিটা একটু ম্যাশ করে নেবে। তো এইখানে হয়ে গেছে। আর এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আরেক বাটি যে এক্সট্রা জলটা বলেছিলাম 3 বাটি জল লাগবে, 2 বাটি জল দিয়ে যেটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আরেক বাটি জল দিয়ে আমি ব্যাটারটাকে ঘনত্ব করে নিয়েছি। দেখো ঘনত্বটা তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে। এইখানে দেখো কীরকম ঘনত্ব থাকছে, অবশ্যই তোমরা দেখে নিয়েছো। আর এইখানে আমি চিনি দিয়ে একটু ভালোটি করে কষিয়ে নিয়েছিলাম। এখানে ঘিটা দিয়েছিলাম, তোমাদের কাছে দেখাতে ভুলে গেছি, স্কিপ করে গেছি ভিডিওটা। তো এইখানে ঘিটা দিলে খুব কিন্তু ভালো লাগবে ফ্লেভারটা খেতে। আর যারা ঘি পছন্দ করে না তারা ঘিটা অ্যাভয়েড করবেন। আর যাদের ক্ষেত্রে সুগার আছে বা যারা চিনি খেতে পছন্দ করেন না, বাঁধাকপিতে অনেক মানুষ আছে চিনি খায় না, তারা চিনিটা অ্যাভয়েড করবেন। আর যারা সুগার আছেন তারা ভাবছেন তাহলে আমি তো মিষ্টি খেতে পছন্দ করি কিন্তু কী করে খাবো, এখন ব্রাউন সুগার আছে সেক্ষেত্রেও করতে পারেন বা অ্যাভয়েড করাটাই যথেষ্ট ভালো। তো ওইখানে হয়ে গেছে। এরকম একটা কড়াই নিয়ে নেবেন, ছোট্ট কড়াই হলে খুবই ভালো হয়। যদি না থাকে আমার মতন এরকম একটা যে রান্নার কড়াইগুলো হয় সেই কড়াইগুলো ইউজ করবেন। তো এখানে তেল ব্রাশ করে নিয়েছি, লেগে যাওয়ার ভয়টা নেই। সুজি 1 হাতা দিয়েছি, এর মধ্যে আমি পুরটা দেবো, যে বাঁধাকপির যে পুরটা রেডি করেছি সেটা দেবো একটু একটু করে। দেওয়ার পর উপর থেকে আবার এই পুরটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেই আমার পিঠের কিন্তু মানে কমপ্লিট। আর উপর থেকে কিন্তু আমি ডিজাইনের লেগে ধনেপাতা দিচ্ছি। তোমরা এখানে চাইলে পুদিনা পাতা ইউজ করতে পারো, কারি পাতা ইউজ করতে পারো, বা বিভিন্ন পাতা ইউজ করতে পারো। যে ধনে পাতাই দিতে হবে সেই রকম পার্টিকুলার কিছু নেই, তোমরা বিভিন্ন টাইপের পাতা ইউজ করতে পারো। এইখানে একটু কাঁচা ছিল তো উল্টি দিয়েছিলাম, তো তারপরে ছিটে গিয়েছিলো চারদিকমায়। তো কোনো ব্যাপার নেই, সেকেন্ডটা তোমরা দেখে নেবে, একটু হতে দিবে, হতে টাইম দিবে, আমার মতন ভুলটা করো না। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ তখন তোমরা উল্টে দিবে। আর কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। আর কারা মানে
ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো, কেননা নতুন নতুন রান্নার রেসিপি পেতে তোমরা ফলো করে রাখতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবের পেজটাকে অবশ্যই ফলো করে রাখো নতুন নতুন রেসিপি পেতে। দেখো কত সুন্দর হয়েছে। আর যারা চাইছো না পেন্টের কোনো ডিজাইন দিতে, প্লেনও রাখতে পারো, প্লেনও ভালো লাগে। আর খেতে এত সুন্দর কি বলবো তোমাদেরকে, বলে বোঝানো যাবে না। জম্পেশ একদম, এক কথায় যেটাকে বলা হয়। দেখতেই পাচ্ছি, এরকমভাবে পুরটা দিবে, তাহলে পুর একদম ধার পর্যন্ত চলে যাবে। আমার 2 প্যাকেট সুজিতে 10টা মানে পিঠা হয়েছিল। তবে পিঠার সাইজগুলো একটু বড় বড় হয়েছিল। একটা পিঠা খেলেই পেট ভরে যাবে, বেশি খেতে হবে না। আর কারুর যদি পেট বড় থাকে সেক্ষেত্রে 2টো খেলেই পেট ভরে যাবে সাধারণত। ওই জন্যই ছোট্টো কড়াই নিতে বলেছিলাম। ছোট্ট কড়াই হলে ছোটো ছোটো সাইজ হয় তো দেখতে ভাল লাগে। এমনি করে সবগুলোই আমি করে নিচ্ছি। দেখো করে নেওয়ার পর তোমাদের কাছে এসে গেছি। দেখো তোমাদের মনে হচ্ছে এইগুলো বেরিয়ে গেছে পুরটা, হ্যাঁ এতটাই যে ভিতরে পুর দিয়েছি, দেখো মানে বাইরে থেকে কালো কালো হয়ে ক্যাক হয়ে গিয়েছিলো, তো তার লেগে পুরটা বেরিয়ে গেছিলো। তো ওটা কোনো এফেক্ট করে না। দেখো পুরে ভর্তি থাকলে এটা ঝোলা গুড় দিয়েও তোমরা খেতে পারো, বা খেজুর গুড়ের এখন সিজন, খেজুর গুড় দিয়েও খেতে পারো। আর কেউ যদি মনে করো শুধুই খেতে পারো, শুধু খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা তো শুধুই খেয়েছিলাম, শুধুই খুব ভাল লাগে। আর হচ্ছে মানে এত সুন্দর খেতে, এত সুন্দর নরম না, যেহেতু সুজি ওই জন্যই নরম হয়েছিল। আর প্রচণ্ডভাবে জালিদার হয়েছিল। দেখো উপরটা দেখলেই বুঝে যাচ্ছে, বুঝতে পেরেছো তো, উপরে খুব সুন্দর দেখতে লাগছিল। তো এইখানেই ভিডিওটা শেষ করব। পরবর্তী নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ওকে, বাই বাই।